আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আরও একটি ইউনিক রেসিপিতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলেন রেসিপিটি শুরু করি। তো এখানে আমি একটা বাটি নিয়েছি আর নিয়েছি ১ কাপ কিমা। এখানে আ বিফ কিমা আছে। মেজারমেন্ট কাপের ১ কাপ। কিমাগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে শিলপাটাতে বেটে নিয়েছি পানি ঝরিয়ে। তো এই কিমার পরিমাণ আছে ১ কাপ। আচ্ছা, এটা কিন্তু কেনা কিমা। আ তাছাড়া কিন্তু বাসায় যে মাংস থাকে সলিড মাংস, সেটাও পাতলা স্লাইস করে শিলপাটাতে বেটে নিলেও কিন্তু হবে। এখন দিয়ে দিলাম ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটা দিচ্ছি ১ টেবিল চামচ ময়দা। এখন দিয়ে দিব সয়া সস ১ চা চামচ, ওয়েস্টার সস ১ চা চামচ। এখন দিয়ে দিচ্ছি আদার রস। এখানে সব লিকুইড জিনিস দিচ্ছি। আদার রস ১ চা চামচ দিলাম। এটা রসুনের রস ১ চা চামচ। এখন দিয়ে দিব পেঁয়াজের রস ১ চা চামচ। এখানে কোনো কাটা কিছু দিব না মসলা, সব লিকুইড মসলাগুলো। আচ্ছা, এটা হচ্ছে টমেটো সস ১ টেবিল চামচ। এখন দিয়ে দিব আ এটা হচ্ছে শুকনা মরিচের গুঁড়া ১/২ চা চামচ। আর এখন দিব কালো গোলমরিচের গুঁড়া ১ চা চামচ। পরিমাণ মতো লবণ অথবা ১/২ চা চামচ। আমি ১/২ চা চামচ দিয়েছি। আচ্ছা, এখন দিব আস্ত একটা ডিম। সবগুলো উপকরণ খুব সুন্দর করে মেখে নিতে হবে। তো আমি ১ম এ চামচ দিয়ে এভাবে মেখে নিয়েছি। পরে কিন্তু অফ ক্যামেরাতে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন ঢেকে রেখে দিব ২ ঘন্টার জন্য। অবশ্যই কিন্তু মেরিনেট করে ২ ঘন্টা রেখে দিতে হবে। কারণ এটা কিন্তু কাঁচা কিমা। তো ২ ঘন্টা পরে আমি নিয়ে এসেছি। এখন আরেকটু চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিব। তারপর হচ্ছে এটাকে বল করে নিব। যেকোনো পরিমাণ নিয়ে, তো আমি এই যে এতটুকু পরিমাণ নিয়ে এ বল করে নিচ্ছি। সবগুলো বল যেন আ একই সমান হয়, সেজন্য একটা ৪ চামচ দিয়ে ওভাবে তুলে নিচ্ছি। তো বল করা কোনো ব্যাপার না। এই হাতের তালুর মধ্যে এরকম করে একটু কয়েকবার ঘোরালেই সুন্দর শেপের একটা বল হয়ে যায়। তো এই যে এরকম করে সবগুলো বল আমি করে নিব। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরো একটি বল করে দেখাচ্ছি। আর এই আ বলগুলো কিন্তু চিকেন দিয়েও করা যাবে। আর এটা হচ্ছে বিফ দিয়ে করছি। তো এই সেম ভাবে হাতের তালুর মধ্যে একটু নিয়ে, তো সবগুলো চেষ্টা করতে হবে সবগুলো বল যেন আ সমান হয়। তো সেজন্য একটু চামচ দিয়ে মেপে নিলে একই সমান হবে সবগুলো বল। তো আমি সবগুলোকে এরকম করে বল বানিয়ে নিয়েছি। যেহেতু কেনা কিমার মধ্যে কিন্তু একটু চর্বি থাকে। তো এই যে সাদা দেখা যাচ্ছে, এগুলো কিন্তু একটু চর্বি। আচ্ছা, এখন হচ্ছে আমি প্যানে তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর এই বলগুলোকে ভেজে নিব। তো অবশ্যই চুলার আঁচ কমায় রাখতে হবে। আর যেহেতু কাঁচা কিমা, একটু অল্প আঁচে সময় নিয়ে ভাজতে হবে। তো আমি লাইট গোল্ডেন করে সবগুলো বল এরকম সুন্দর করে ভেজে নিব। জানি না এই রেসিপিটা আপনারা বাসায় করেছেন কিনা? যদি না করে থাকেন তাহলে একবার ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো এই যে এরকম করে আমি সবগুলো বলকে ভেজে নিব। একদম কড়া কিন্তু ভাজিনি। আর চুলার আঁচটা একদম লোতে রেখে ভেজেছি। সুন্দর ভেতরে তাই কুক হবে, খেতে ভালো হবে। আর নয়তো জাল বাড়িয়ে রাখলে উপরে কালো হয়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। তো এখন হচ্ছে আমি যেটা করেছি, অফ ক্যামেরায় এই পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো, গাজর আর নিয়েছি কয়েকটা স্টিক। আমরা শাসলিক যেভাবে রেডি করি সেম ভাবে শাসলিকের মতোই এটা এখন রেডি করে নিব। তো আমি একটা কাঠি নিয়েছি। কাঠির মধ্যে এখন ১ম এ দিয়ে দিব গাজর।
তো এই যে যেভাবে পছন্দ, যার পছন্দ মতো এভাবে শাসলিকের মতো গেঁথে নিলে হবে। একটা বল, একটা গাজর, একটা পেঁয়াজ, আবার বল, আবার টমেটো, এরকম করে। তো আমি ১ম এ একটার মধ্যে আ শসা দিয়েছিলাম, পরে শসাটা খুলে ফেলেছি। আর মাথায় দিয়েছি কাঁচামরিচ। ওই যে বলগুলো ভেজেছিলাম, সেই তেল বেঁচেছিল, ওই তেল আবার অল্প করে একটু প্যানে দিলাম। এখন শাসলিকগুলোকে, মানে এই স্টিকগুলোকে একটু সতে করে নেব এই অল্প তেলের মধ্যে, একটু উল্টাপাল্টা করে মরিচগুলোকে একটু চেপে এরকম করে সবগুলোকে আমি করে নিয়েছি। তো এই সতে করা হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিয়েছি। এই প্যানে থাকা অবস্থায় আমি ওপর দিয়ে টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস দিয়ে কিছুক্ষণ সময় প্যানেই রেখে দেব। এরপর সার্ভ করব। দেখেন প্লেটে সার্ভ করেছি। দেখতেও অনেক সুন্দর হয়েছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।